রোজা রেখে অনেক ক্লান্ত। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো এখন বাজে দুপুর 3টা। আফিফ তো স্কুলে গিয়েছে, সেখান থেকে টিউশন 2টা করবে আজকে, তারপরে বাসায় আসবে। তো আমি আসিফের আব্বু আর আসিফ 3 জনে বাসায়। যাই হোক, এখন দুপুর 3টা করার কিছু নেই, চিন্তা করছি বসে বসে ভিডিওটা রেডি করি। এরপরে তো আবার ইফতার বানাতে যেতে হবে। তো আসরের নামাজ পড়েই আমি ইফতার বানাতে যাই সবসময়। ওয়েদারটাও আজকে চমৎকার, খুব সুন্দর বাতাস আসছিল। এত সুন্দর বাতাস, এই যে দেখো, এরকম বাতাস কার না ভালো লাগে বলো? আমার কাছে না এই সময় না ব্যালকনিতে আসতে খুব ভালো লাগে, কিন্তু টাইম করতে পারি না। দেখা যায় কাজকর্ম এত থাকে, ব্যালকনিতে যে একটু দাঁড়িয়ে থাকবো অনেকক্ষণ সেটাও হয় না। আর এখন তো রমজান মাস, বেশি কাজের চাপ। দেখো, আজকে আমি মোমো বসিয়েছিলাম, মোমো করেছি। কি সুন্দর হয়েছে মোমোগুলো। মোমো রেসিপিটা আমার রোজার আগের ভিডিওটায় আছে। আমি তো করেছিলাম যখন ওই যে ইফতার প্রিপারেশন ভিডিওগুলোতে আছে। যারা দেখতে চাও তারা ওইভাবে দেখে নিতে পারো। মোমোটা এত মজা হয়েছিল। তো যাই হোক, আজকের ইফতার হচ্ছে মোমো, পেঁয়াজু, তারপরে হচ্ছে কি বলে চিরা ভিজিয়েছি, আরও আছে, নিয়ে আসবো একটু একটু করে। বুট করেছি, বেগুনি ভাজবো। আসিফের আব্বু জিরাটা মাখিয়েছে মিষ্টি দই দিয়ে। তো আমাদের গার্ডকেও আমরা ইফতার দিয়ে দিই। সিঙ্গারা ভেজেছিলাম আজকে, তো আলুর সিঙ্গারাটা, যেটা বড় বড় করে বানিয়েছিলাম পাকিস্তানি স্টাইলে। এটাকে ওরা বলে সামোসা। সামোসাও বলে, সাম্বোসাও বলে। যাই হোক, আর শরবত। তো আমাদের গার্ডকেও খাবার পাঠিয়ে দিই প্রতিদিন। ভালো লাগে সবাই মিলে একসাথে ইফতারি করার আনন্দই আলাদা। এখন তো আমরা মানুষ কম, মাত্র 4 জন মানুষ ইফতার করি প্রতিদিন। আর আগে তো করতাম 5 জন, এই আর কি। যাই হোক, এখন ইফতার করতে বসবো। আসিফের আব্বু, আমার আর আসিফের আব্বুরটায় রুয়াবজার পর চিনি দেয় না, আমাদেরটায় চিনি ছাড়া করে, তারপর ওদের গ্লাসে দিয়ে ওদেরটায় চিনি দিয়ে দেওয়া হয়, কারণ লেবু রস দেওয়া হয়। আর আজকে ইসাবগুল, তোকমা সব কিছু দিয়েছে শরবতের ভেতরে। আমি অবশ্য পানিটাই পছন্দ করি ইয়াতে, ইফতারে। আর ফ্রুট চাট বানিয়েছি, এই যে ফ্রুট চাট আর বেগুনি। এই হচ্ছে আমাদের মাশাআল্লাহ আজকে অনেক মজা। প্লেটে নিয়ে নাও, সেটা আর ভালো। অনেক মজা হয়েছে মা। তুমি কটা নিছো? একটা গেছে, 2টা 3টা ধরো। আমি একটা না পেলাম। অনেক ক্রিস্পি হয়েছে। হ্যাঁ, অনেক ক্রিস্পি হয়েছে রে আব্বু। এই 11টার দিকে একটু বুট ভেজাতে এলাম, যে একটু বুটটা ভিজিয়ে রাখি, কারণ দিনের বেলা অনেক সময় খেয়াল থাকে না, মনে থাকে না। যেহেতু বুট ভিজতেও তো একটু টাইমের ব্যাপার। তো আমার এই অর্গানাইজ পটটার ভিতরে রেখেছিলাম ডালগুলো সব, কিন্তু বুটটা কেন জানি বের করতে কষ্ট হচ্ছিল। 2-3 বার টাক দিলাম, তারপর ভেতরে যে জায়গা থেকে বের হয় ওখান থেকে হাত দিয়ে ক্লিয়ার করে দিলাম। কারণটা বুঝতে পারিনি যে কেন এটা হচ্ছে। যাই হোক, পরে চেক করে নেব। তো এখন ডাল ভিজাবো। রাতের বেলা টুকটাক অনেক কাজ করে রাখি, দিনে যাতে একটু সুবিধা হয়, কারণ একটু দিনে তাহলে দেখা যায় একটু রিল্যাক্সভাবে থাকতে পারি। সারাদিন রোজা রেখে অন্তত আমার কাজ করতে ভালো লাগে না। রোজা রেখে আমার চুপচাপ, মনে করো আল্লাহর নাম নেওয়া, চুপচাপ বসে থাকা বা একটু ন্যাপ নেওয়া, তারপরে এগুলোই ভালো লাগে। আর আমি
রোজা থাকা অবস্থায় কাউকে ফোন দিয়ে আমি কথা বলি না, কোনো কথা বলি না, ঠিক আছে? রোজার সময় আমি দিনের বেলা কারোর সাথে কোনো কথা বলি না, কারণ আমরা মানুষ, আমাদের আল্লাহ বানিয়েছে আশরাফুল মাখলুকাত, তারপরও কিন্তু আমরাই ভুল করি সব থেকে বেশি। রোজা রেখে আমি সবাইকে নিষেধ করব যে কোনো ফোনে কথা বলবেন না, কারো কোনো ভাবির সাথে, কোনো মামি, চাচি, ফুপু, মা, বাবা, যে কোনো মানুষের সাথে কথা বলবেন না, কারণ কথা বলতে গিয়ে আমরা সব থেকে বেশি অপরাধ করে ফেলি, গীবত। কোনো না কোনোভাবে আমাদের মুখ থেকে গীবত হয়েই যায়, আর গীবতের জন্যই নারীরা সব থেকে বেশি জাহান্নামী হবে। এটা হচ্ছে নেক্সট ডে দুপুরবেলা 2:30টার সময় আফিফ যাচ্ছে হচ্ছে টিউশনে। স্কুল থেকে এসেছে 1:45টার সময়, এসে গোসল করেছে, একটু রেস্ট নিয়েছে, এখন বের হয়ে যাচ্ছে টিউশনের জন্য। তো আসেবও বের হচ্ছে, কারণ আসেব একটু বাইরে যাবে, চলে আসবে, বাইরে হেঁটে চলে আসবে, হাঁটতে যায় একটু নিচে, বলে আমি একটু হেঁটে আসি, আমার ভালো লাগে না। বলছে আচ্ছা ঠিক আছে যাও, হেঁটে চলে আসো। তো আফিফ চলে আসবে 5টা 5:30টার দিকে। যাই হোক, যে কথাটা বলতে নিয়েছিলাম শেষ করতে পারিনি। চিন্তা করছি রোজা রমজানের দিন 2-4টা ভালো কথা বললেও যদি আমরা সেই কথা 2-1টা আমল করতে পারি, তো আমিও সেই সওয়াবের ভাগিদার হব। সেজন্য তো আমরা এই জন্য চেষ্টা করব, বিরত থাকবো এই একটা মাস আমরা সব কিছু থেকে। শুধু আমরা ইবাদত যেইটুক বেশি করতে পারি, কারণ নর্মাল ইবাদতের থেকে এই রমজান মাসের ইবাদত 70 গুণ বেশি সওয়াব পাওয়া যায়। সেজন্য আমরা সবসময় ভালো কথা, ভালো কাজ, ভালো জিনিস, সেজন্য বসে বসে আমরা সারাদিন আস্তাগফিরুল্লাহ 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 পড়তেই থাকবো, থামবো না। আর ইনশাআল্লাহ আল্লাহ আমাদের তাহলে মাফও করে দেবে সব সময়। এই জন্য সারাক্ষণ মানে সারাদিন আমাদের যদি হাতে তসবিহ থাকে আর যদি আস্তাগফিরুল্লাহ পড়তে থাকি, অনেক ভালো। চেষ্টা করি ভিডিওর মাধ্যমে কাউকে কিছু না কিছু বলা, ভালো কথাগুলো শেয়ার করা, যাতে আমি যেটা আমি করছি সেটা সেও করুক, ভালো কাজগুলো, বা তার কাছ থেকেও আমি কিছু সাহায্য পাই, বা সে আমার জন্য দোয়া করুক, এই আর কি। তো বলি না যে রমজান মাসে কারোর সাথে কথা, সেটাও না বলি। ওই যে আমার তো টাইম হয় ইফতারের পরে, মানে তারাবির পরে যে টাইমটা থাকে, ওই আম্মার সাথে একটু কথা বলি, আব্বার কথা জিজ্ঞাসা করি, কি খেয়েছে না খেয়েছে সবাই সেটা জিজ্ঞাসা করি। হ্যাঁ, ফালাকের সাথে একটু কথা বলি, ফালাকের সাথে প্রতিদিন না হলেও একদিন পর একদিন একটু কথা বলি, এই আর কি। আর এদিকে আমার খালা থাকে আমেরিকাতে, আমার খালাতো বোনটোন থাকে, মাঝে মাঝে ওদের সাথেও কথা হয়। খালার তো এখন আবার অপারেশন হয়েছে পায়ের হাঁটুতে, তো আপনারা দোয়া করবেন আমার খালার জন্য, আমার খালা যেন জলদি সুস্থ হয়ে যায়। তো দেখা যায় তার সাথেও একটু কথা বলি, তার খোঁজ খবর নেই, জিজ্ঞাসা করি কেমন আছে না আছে, কুশল বিনিময় করি, এই আর কি। এছাড়া আসলে কারোর সাথে তেমন কথা হয় না আমার, না বলাই ভালো। কথা যত কম বলা হবে তত ভালো, তত বেশি সওয়াব। কারণ কথা বেশি বলা মানেই যত অন্যায় করা, যত কম কথা হবে তত আমার অন্যায় কম হবে। তো এভাবেই চলি রোজার মাসে, এই আর কি। এখন না আমি তোমাদের সাথে এই পটেটো ওয়েজেস রেসিপিটা শেয়ার করব। এখানে না আমি পটেটো ওয়েজেস তৈরি করছি, সেজন্য পটেটোকে সিদ্ধ করে নিয়েছি একটু লবণ দিয়ে 2-3 মিনিট। তারপরে ড্রেন করে ফেলেছি পানিটা। তারপরে যখন একটু হালকা ঠান্ডা হয়েছে, তখন এটার ভিতরে হলুদ একটু দিয়েছি, মরিচের গুঁড়ো একটু বেশি দিয়েছি, আর জিরার গুঁড়ো দিয়েছি, আর সাথে দিয়েছি একটা স্বাদ মশলার প্যাকেট। স্বাদ মশলার প্যাকেট দিলে আর বেশি তেমন মশলা দেওয়ার দরকার হয় না, হ্যাঁ, ওটাতেই টেস্ট বেড়ে যায়। আর এখন দিচ্ছি কর্নফ্লাওয়ার দিতে হবে, আন্দাজ করে দিলেই হবে। দিয়ে তারপরে এটাকে একটু মানে কোট করতে হবে, গায়ের উপরে যে আবরণটা তৈরি করতে হবে। তো আমি দেখলাম যে হচ্ছিল না ভালো, তো এরপরে আমি একটু ময়দাও দিয়েছি হালকা করে, এবং একটু পানি দিয়েছি। তারপরে এটাকে আস্তে আস্তে করে মাখিয়ে নেব। তো এভাবে করেই পটেটো ওয়েজেস দোকানে বানায়, চাইলে তোমরা আমার মতো করে বানাতে পারো। আর এখন বানাচ্ছে হচ্ছে মেয়োনেজ বানানোর জন্য 2টা সিদ্ধ ডিম নিয়েছি, একটু রসুন দিয়েছি, গোলমরিচ দিয়েছি, লবণ দিয়েছি, একটু তেল দিয়েছি, হালকা একটু পানি দেব, দিয়ে এটাকে ব্লেন্ড করে নিব। তবে না, আমার কাছে না এই মেয়োনেজটা খেতে মজা লাগে না। আমরা যে তেল আর ডিম দিয়ে যেটা বানাই, মানে নর্মাল যে মেয়োনেজ সবসময় বানাই, ওইটা অনেক বেশি টেস্টি। এটা না অত মজা না। তো তারপরেও রোজা রমজানের দিন এমনিতেই ভাজা পোড়া অনেক খাওয়া হচ্ছে, তেল যাচ্ছে বডিতে, সেই হিসাবে এটা বেটার। হ্যাঁ, কিন্তু এমনিতে খেতে একদম ভাল লাগে না এটা। তো যাই হোক, এই আর কি, আমার মেয়োনেজটা তৈরি মোটামুটি হয়ে গেল, ডান। সব কিছুই একটু একটু করে গুছিয়ে নিচ্ছি, কারণ টাইম তো হাতে বেশি নাই, এখন আছে একদম 1 ঘন্টা টাইম। তো 1 ঘন্টার ভিতরে ওয়েজেস ভাজার পরে আমি বেগুনি ভাজবো, পেঁয়াজও ভাজবো,
তারপরে আরও দেখি কি ভাজি। এর ভিতরে সাগর চলে আসছে, আমার ছোটো ভাই, আর একটু আগেই এসেছিল, ওর সাথে কথা বলছি দেখে আর আজকে একটু লেট হয়ে গেল। তো এখানে আমি চিকেন সসেজ ভেজে নিচ্ছি একটু হালকা করে, এটা দিয়ে স্যান্ডউইচ বানাবো। আমি সবসময় চিকেন সসেজ বয়েল করে নিই, কিন্তু আজকে ভেজে নিচ্ছি যেহেতু একটা চুলায় দিয়ে তেল গরম আছে, চিন্তা করলাম এটার ভিতরেই দিয়ে ভেজে নিই। তো স্যান্ডউইচ বানাবো। আর সাগরকে বললাম যে তুই এখন যাস না, ও রওনা দিছিল চলে যাবে করে, কারণ ওর আবার বিকেলবেলা ছাদে যে গাছে পানি দিতে হয়, এইসব করতে হয়। তো বলে যে না যাই, গাছে পানি দিতে হবে, কবুতরকেও খাবার দিব। তো আমি বললাম যে না, এখন যাওয়ার দরকার নেই, আজকে ইফতার করেই যা, যখন আসছো এমনিতে তো আসা হয় না ওইভাবে, ইফতার করে তারপর যাবে। তো আসেবের আব্বু বললো যে না, তুমি যাইতেই পারবে না এখন। তো যাই হোক, এই জন্য ও আছে। তো সবাই আজকে একসাথে ইফতার করব। ইফতারের সময় অনেক মানুষ থাকলে ইফতার খেতে অনেক আনন্দ লাগে, অনেক ভালো লাগে, খেয়ে তৃপ্তি পাওয়া যায়। তো শসা দিয়ে দিয়েছি একটু করে, টমেটোও দেবো করে, কিন্তু পরে না আসলে খেয়ালও নাই, টাইমও পাইনি। আর সাদাটা করেছি আসেবের জন্য, আসেব আবার রুটি ছেঁকে দিলে পছন্দ করে না। আমাদেরগুলো একটু গ্রিল করে নিয়েছি, ভেতরের অংশ না বাইরের অংশটা, তারপরে মেয়োনেজ ভিতরের অংশে দিয়ে তারপরে তৈরি করেছি। তো এর মধ্যে গার্ডের খাবারও আফিফকে দিয়ে আসছি, গার্ডকে সবগুলো থেকেই দিয়ে দিয়েছি, প্রতিদিনই দেই, ভালো লাগে। আর সবাই মিলে ইফতার করার আসলে আনন্দটাই আলাদা, এটা অন্যরকম একটা আনন্দ ফিল হয়। ওয়েজেসগুলো অনেক সুন্দর হয়েছে, অনেক ক্রিস্পি হয়েছে, চাইলে এই রেসিপিটা ট্রাই করতে পারো তোমরা। স্যান্ডউইচ শরবত দিচ্ছ না? জুবির মামু, সাগর মামু, আসো মামা। সাগর মামা আসছে, ইফতার করবে আমাদের সাথে। ভাই আসেন। না, আসো, টাইম হয়ে গেছে, 5 মিনিট। মামু রোজা রেখে অনেক ক্লান্ত, পরিশ্রান্ত, সারাদিন অনেক চলে গেছে। সব আইটেম রেডি নাকি আরো কিছু আছে? তাহলে দেখ আরো আইটেম থাকতে আছে, এই যে দেখছো আইটেম চলে আসছে একটা, মাশাআল্লাহ। পেঁয়াজু, ওয়েজেস, চিরা, সামোসা, খিচুড়, ফ্রুট চাট, বেগুনি, স্যান্ডউইচ, বুট আর শরবত আছে বাসা আপু? বাকি বাড়ি যাচ্ছে। আছে তোমার এই স্যান্ডউইচটা। ওয়েজ কেমন হয়েছে? ওই যে মজা বরাবরই। সেই স্বাদ, ভেজ সমোসা, ডাবের সমোসা। কেটে জানি কেন সেই স্বাদ। সেই স্বাদ, কত স্বাদ কে? আমি সেই স্বাদ। না না, এটা আশপাকের কথা না, এটা একটা ভাইরাল কথা। ভাইরাল পশু খায় আর কয় সেই সেই স্বাদ। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য দোয়া রইলো, আমাদের জন্য দোয়া করবে। মা আসসালামা।